নমস্কার বন্ধুরা। আমি এই যে আমার চার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্সের চার্ট। ঠিক আছে? এবার এইটা আজকে আমাদের মার্কেট। আমি এই জিনিসটা দিয়ে দেখছি। আজকে 25শে অক্টোবর। এটা আমার হচ্ছে আজকে মার্কেট। কি হয়েছে? মার্কেট এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে আমার একটা মার্কেট। বুঝতে পারলে? এবার পুরো চার্ট জুড়েই তুমি দেখতে পাবে, আমি শুধু এইটুকু রেসপেক্টে বলছি। পুরো চার্টটাকে তুমি যদি জুম আউট করো তাহলে দেখবে যে ছোট, 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 ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে। বোঝার জন্য আমি শুধু আজকের দিনটাকে ধরছি। যারা একদম বিগিনার তাদের জন্য বলছি। এই যে ছোট, ছোট এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডেলের বাই ডিফল্ট সেটিং থাকে রেড আর গ্রিন। আমি আমার নিজের সুবিধার জন্য আমি করে রেখেছি ব্লু এবং ব্ল্যাক। ব্ল্যাক বলতে রেড বোঝাচ্ছে এবং ব্লু বলতে বোঝায় গ্রিন। তো আমি নিজের সুবিধার জন্য আমি এরকম সেট আপ করে রেখেছি। তো এই যে পুরো চার্ট জুড়ে তুমি দেখতে পাচ্ছ যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, ক্যান্ডেল তৈরি হচ্ছে, ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই ক্যান্ডেলগুলো কি রিপ্রেজেন্ট করে সেটা আজকে আমরা জানব। সাপোজ তুমি সকালবেলা বাজারে গেছো, আর ক্যান্ডেলের সাথে আমি একটা জিনিস বলে রাখি, ক্যান্ডেলের সাথে টাইম ফ্রেম কিন্তু জড়িত। দেখো এখানে আমি 5 মিনিট টাইম ফ্রেম ধরে রেখেছি। এরকম 15 মিনিটস হয় এবং 1 ডে টাইম ফ্রেম হয়, 1 আওয়ার টাইম ফ্রেম হয়, 10 সেকেন্ড টাইম ফ্রেম হয়, এরকম টাইম ফ্রেম হয়। ক্যান্ডেলের সাথে টাইম ফ্রেম জড়িত, আমরা লাস্টে বলবো। এখন সাপোজ তুমি সকালবেলা বাজারে গেছো, নর্মাল আমরা যেরকম বাজারে যাই এরকম বাজারে গেছো কোনো একটা জিনিস কিনতে। ঠিক আছে? আমি এখানে এক্সাম্পলের জন্য 1 ডে টাইম ফ্রেম ধরে রাখি। 1 ডে। ঠিক আছে? এবার এখানে যে ক্যান্ডেলগুলো তুমি দেখছো সেটা 5 মিনিটের ক্যান্ডেল। পরে আসছি যে কি বোঝাচ্ছে, আগে ক্যান্ডেলটা কি সেটা বোঝো। একটা একটা ক্যান্ডেল কি রিপ্রেজেন্ট করছে সেটা বোঝো। এবার তুমি সকালবেলা কোনো একটা জিনিস কিনতে গেছো, গিয়ে দেখেছো যে সকালবেলা ওই জিনিসটার দাম 100 টাকা। ঠিক আছে? এবার সন্ধ্যা হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, তুমি তখন খোঁজ নিলে ভাই ওই জিনিসটার কত দাম। তখন বললো আজকে ওই জিনিসটার দাম হচ্ছে 120 টাকা। ঠিক আছে? তার মানে কি, মার্কেট ওপেনিং এবং মার্কেট ক্লোজ। এটা মনে রাখবে, মার্কেট ওপেনিং এবং ক্লোজ মানে কি, 100 টাকায় সকালবেলা তুমি ওপেন হতে দেখেছো, 120 টাকায় গিয়ে শেষ হয়েছে দিনের শেষে। একটা দিনের পুরো ট্রানজাকশনে কোনো একটা দ্রব্যের দাম হয়েছে 100 টাকা থেকে শুরু, 120 টাকায় শেষ। তাহলে এই যে 100 টাকায় শুরু এবং 120 টাকায় শেষ, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। ক্যান্ডেলের বডি বোঝায় যে ওই ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, কিংবা ওপেনিং কিংবা ক্লোজিং প্রাইস। বুঝতে পারলে? তার মানে এই জায়গাটা হচ্ছে 100 টাকা, এই জায়গাটা হচ্ছে 120 টাকা। বুঝতে পারলে? তাহলে তুমি যদি পার্টিকুলার এই ক্যান্ডেলটাকে দেখো, ওপরে উইকগুলো বাদ দাও, উইক এখন ধরবো না, এর থেকে ভালো ভালো এই দেখো, এই ক্যান্ডেলটা দেখো, রেড গ্রিন বাদ দাও কিংবা ব্লু ব্ল্যাক বাদ দাও, তুমি শুধু এই একটা ক্যান্ডেল দেখো, এই একটা ক্যান্ডেল। ঠিক আছে? এর কোনো উইক নেই, খুব ছোট্ট উইক এই ক্যান্ডেলটা। এবার তার মানে কি, এই একটা বডি, এই ক্যান্ডেলের একটা বডি ডিফাইন করছে যে মার্কেটের ওপেনিং ভ্যালু কিংবা ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস কি ছিল। ঠিক আছে? তাহলে তুমি সকালবেলা যখন মার্কেটে গেলে কোনো একটা জিনিস কিনতে, তখন দেখলে যে ওই বাজারের ওই দ্রব্যটার প্রাইস হচ্ছে 100 টাকা, এবং ওটা দিনের শেষে যখন সমস্ত ট্রানজাকশন বন্ধ হয়ে গেছে তখন তুমি জিজ্ঞেস করলে, ভাই ওটার দাম তো 100 টাকা ছিল, তাহলে ওটার এখন দাম কত? তখন বললো যে 120 টাকা। তাহলে এই 100 টাকায় ওপেনিং এবং 120 টাকায় ক্লোজিং, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের বডি। এটা হচ্ছে একটা ক্যান্ডেলের বডি। ঠিক আছে? এবার তুমি আরো খোঁজ খবর নিচ্ছে যে ভাই, তাহলে আচ্ছা 100 টাকায় শুরু হয়েছিল, 120 টাকায় শেষ হয়েছে, তাহলে মাঝে তো নিশ্চয়ই বেশি কম হয়েছিল। তার সব থেকে বেশি ভ্যালু কি হয়েছিল? সব থেকে বেশি ভ্যালু, ধরো একজন তোমাকে বললো যে ওর সব থেকে বেশি ভ্যালু গেছিল 130 টাকা। তার মানে এই একটা হচ্ছে উইক, এই সেকশনটা বোঝায় ওর সব থেকে হাইয়েস্ট প্রাইস। ঠিক আছে? আর তুমি আরেকটু খোঁজ নিয়ে দেখলে যে ভাই ওর সব থেকে লোয়েস্ট ভ্যালু কোথায় ছিল, মানে সব থেকে দাম, সারাদিন তো ট্রানজ্যাকশন হচ্ছে, দাম বাড়ছে কমছে বাড়ছে কমছে, দিয়ে দিনের শেষে একটা ফিক্সড দামে মার্কেটটা শেষ হয়েছে। কারেক্ট? ও বললো যে সব থেকে লোয়েস্ট দাম ছিল 80 টাকা। 80 টাকা, তাহলে এইটা বোঝাচ্ছে 80। তাহলে কোনো একটা ক্যান্ডেলের বডি বোঝায় ওর ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। ঠিক আছে? আর উইকগুলো কি বোঝায়, যে ওর হাইয়েস্ট এবং লোয়েস্ট কত ভ্যালু পর্যন্ত গেছিল। বুঝতে পারলে? এইবার তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, তাহলে রেড আর গ্রিনটা কি? আমার এখানে যেটা বোঝায়, আমি এখানে রেড গ্রিন করে রাখিনি, আমার এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্লু কিংবা ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে
আমি রেড হিসেবে কনসিডার করি এবং ব্লুটাকে আমি গ্রিন হিসেবে কনসিডার করি। ঠিক আছে, এবার তুমি যে মার্কেট, তুমি যখন দেখছিলে মার্কেট, জাস্ট এ মিনিট, তাহলে মার্কেটে যখন সকালবেলা তুমি গেছিলে একটা জিনিস কিনতে, তখন তোমাকে বললো যে 100 টাকা ভ্যালু স্টার্ট হয়েছে, 100 টাকা আজ, এখন ওপেনিং ভ্যালু এর 100 টাকা। মার্কেট 4-5 ঘন্টা চলে যায়, 6-7 ঘন্টা চলে যায়, সন্ধ্যাবেলা তুমি কি দেখলে, ভাই ওই জিনিসটার দাম কত এখন? বললো 120 টাকা। বললো বাহ। তারপরে পাশ থেকে আরেকটা লোক বললো, জানিস ওটার দাম এক সময় 130 টাকা হয়ে গেছিলো। তাহলে ওই যে 130 টাকা হয়ে গেছিলো হাইয়েস্ট ভ্যালু, ওটা হচ্ছে এইটা, এই যে এই উইকটা। আর তারপরে আরেকজন বললো, আরে 130 টাকা তো হাইয়েস্ট ভ্যালু গেছিলো, মাঝে পড়েও ছিল দাম, কত টাকা পর্যন্ত পড়েছিল? 80 টাকায় পড়েছিল। তার মানে হচ্ছে লোয়েস্ট প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে এই যে উইকগুলো বোঝাচ্ছে, এই উইকগুলো বোঝায় যে ওর হাইয়েস্ট ভ্যালু কিংবা লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, আর ক্যান্ডেলের বডি বোঝায় যে ওর ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। এবার এই যে 100 টাকায় শুরু হয়েছে, 120 টাকায় গিয়ে শেষ হয়েছে, তার মানে কি এর ভ্যালু বেড়েছে, কারেক্ট? তখন এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল, কিংবা আমার এখানে আমি মার্ক করে রেখেছি ব্লু ক্যান্ডেল, কিন্তু বেশিরভাগ জায়গায় গ্রিন ক্যান্ডেলই তুমি দেখতে পাবো। বুঝতে পারলে? মানে দাম বেড়েছে, মানে বুলিশ। বুলিশ মানে কি? বেয়ার আর বুলিশ। বুলিশ মানে হচ্ছে ভ্যালু বেড়েছে, কারেক্ট? এবার সেম জিনিস তুমি একটা আবার পরের দিন সকালে গেলে সেম জিনিস কিনতে গিয়ে দেখলে যে ওর ভ্যালু, মানে যে জিনিসটা তুমি কিনতে গেছো তাকে জিজ্ঞেস করো, ভাই ওটার দাম কত এখন? ও বললো যে ওটার দাম এখন 100। একটা সেপারেট এক্সাম্পল দিচ্ছি। এটা কেন গ্রিন হলো বুঝতে পারলে? কারণ এই ওপেনিং ভ্যালুর থেকে ওর ক্লোজিং ভ্যালুর বেশি। ওপেনিং ভ্যালু কত ছিল? 100 টাকায়, ওর ক্লোজিং ভ্যালু 120 টাকা। তার মানে কি গ্রিন? মানে বুঝতে পারলে? বেশি কেনা হয়েছে এই সময়, বেশি কেনা হয়েছে, বেশি ট্রানজাকশন হয়েছে। বেশি ট্রানজাকশন সেটা আলাদা ব্যাপার, এখানে বেশি কেনা হয়েছে মানে ওর ভ্যালু বেড়েছে, তাই এটা গ্রিন। কিংবা আমি এখানে মার্ক করে রেখেছি ব্লু। বুঝতে পারলে? এবার তুমি পরের দিন আবার গেলে মার্কেটে, গিয়ে বলে আচ্ছা ওই জিনিসটা পরের দিন কিংবা 2-3 দিন পরে গেলে গিয়ে বলে যে ওই জিনিসটা কিনবো, ওটা কত দাম আছে এখন? ও বললো যে ওটার দাম 120 টাকা। ঠিক আছে, বলে 120 টাকা, ঠিক আছে। আবার ওই দিনকে শুনে সকালবেলা গেলে, এই সন্ধ্যেবেলা গেলে, মার্কেট বন্ধ, ক্লোজ, গিয়ে তুমি জিজ্ঞেস করলে যে ভাই ওইটা তো সকালবেলা 120 টাকা ছিল, এখন কত দাম? বলছে এখন তো 100 টাকা হয়ে গেছে। তার মানে কি ওপেনিং ভ্যালু 120 টাকা, ক্লোজিং ভ্যালু 100 টাকা। এখানে ওপেনিং ভ্যালু, এটা হচ্ছিল ওপেনিং ভ্যালু, এটা হচ্ছে ক্লোজিং ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। ঠিক আছে, তাহলে পরের দিন যখন তুমি গিয়ে জিজ্ঞেস করেছো, তখন ও বলেছিল এটা ঠিক উল্টোটা হচ্ছে। তখন তোমাকে বলেছিল ওর ভ্যালু 120 টাকা। তার মানে কি এটা হচ্ছে ওপেনিং ভ্যালু, এটা হচ্ছে ওপেনিং। আর যখন শেষ হয়েছিল তখন ওর ভ্যালু হয়েছিল 100 টাকা, মানে কি প্রাইস কমেছে। ঠিক আছে, তার মানে এই ক্যান্ডেলের বডি কি ডিফাইন করে? ক্যান্ডেলের বডি ডিফাইন করে ওর ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। তার মানে এখান থেকে ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ হয়েছে। এখানে ওপেনিং হচ্ছে এটা, এখানে ক্লোজিং হচ্ছে এটা, ক্লোজিং হচ্ছে এটা। তার মানে কি আমি বললাম যে ক্যান্ডেলের এক একটা বডি কি ডিফাইন করে? ক্যান্ডেলের এক একটা বডি ডিফাইন করে ওর ওপেনিং ভ্যালু এবং ক্লোজিং ভ্যালু। এখানে ওর ওপেনিং ভ্যালু 100 টাকা ছিল, ক্লোজিং ভ্যালু 120 টাকা, মানে দাম বেড়েছে, তাই এটা গ্রিন। আর এই যে উইকগুলো দেখতে পাচ্ছ, মানে কি এত দূর পর্যন্ত দাম বেড়েছিল। বুঝতে পারলে? 130 পর্যন্ত বেড়েছিল, কিন্তু 130 পর্যন্ত ছিল না, দিনের শেষে 120 টাকা হয়ে গেছে। বুঝতে পারলে? আবার লোয়েস্ট ভ্যালু 80 টাকা পর্যন্ত গেছিল, কিন্তু 80 টাকা পর্যন্ত ছিল না। ঠিক আছে, তো এবার দেখো এখানে ওপেনিং ভ্যালু 120 টাকা, ক্লোজিং ভ্যালু 100 টাকা হলো। এবার এখানে একটা তুমি উইক, মানে কি ক্যান্ডেলের বডি কি ডিফাইন করছে? ওপেনিং ভ্যালু এবং ক্লোজিং ভ্যালু। এবার এর একটা উইক আছে, সাপোজ এর উইক নাও থাকতে পারে, কিন্তু উইক আছে। কোনো ক্যান্ডেল উইক নেই, কারণ কি ওর হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু পর্যন্ত ছিল না, একদম ফিক্স হয়ে গেছিল। ঠিক আছে, এই 120 যদি ওপেনিং ভ্যালু ক্লোজিং ভ্যালু 130 হতো, তাহলে উইকটা থাকতো না, ক্যান্ডেল এখানে চলে যেত। বুঝতে পারলে? এবার এখানে দেখো ওর ওপেনিং ভ্যালু ছিল 120, ক্লোজিং ভ্যালু 100, কিন্তু মাঝখানে ওর ভ্যালু আবার 130 হয়ে গেছিল, 30 হয়ে গেছিলো, মানে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 130। আবার মাঝে ওর ভ্যালু 80 হয়ে গেছিল, মানে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 80। কিন্তু ওর ওপেন কোথায় হয়েছিল? 120-তে। আর ফাইনালি ক্লোজ কোথায় হয়েছে? 100-তে। মানে কি ভ্যালু পড়েছে, মানে সেলিং হয়েছে বেশি, মানে প্রাইস ওর কমেছে, এর জন্য এটা হবে
রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। আমার এখানে যেটা ব্ল্যাক বোঝায়। এবার এই ক্যান্ডেলটা যখন তুমি অবজার্ভ করবে লাইভ মার্কেটে, 120 টাকায় যখন ওপেন হয়েছিল, একসময় তো 130 টাকা হয়েছিল, তখন কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন ছিল, কারণ ওপেন হয়েছে 120-তে, কিন্তু একসময় কি 130 হয়েছিল, কিন্তু ফাইনাল ক্লোজিং হয়েছে 100-তে, তাই জিনিসটা রেড। এই যেটা আমি গ্রিন দেখছি, যখন এখানে 100 টাকায় ওপেন হয়েছিল, মাঝে কিন্তু 80 টাকা হয়ে গেছিল, তখন এটা এইরকম নিচের দিকে ক্যান্ডেল ছিল, এরকম মাঝখানে এটা রেড ক্যান্ডেল হয়ে গেছিল, বুঝতে পারলে? তাহলে এর জন্য এটা হবে রেড ক্যান্ডেল। মানে একদম প্রাথমিক কথা হচ্ছে গ্রিন আর রেড। গ্রিন বোঝায় যে ভ্যালু বেড়েছে, আর রেড মানে ভ্যালু কমেছে। গ্রিন মানে হচ্ছে ওপেনিং ভ্যালুর থেকে ওপেনিং ভ্যালু আর ক্লোজিং ভ্যালু। ক্লোজিং ভ্যালুর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেটার দেন ওপেনিং ভ্যালু, ঠিক আছে? আর এখানে তার উল্টো, এটা ওপেনিং, এটা ক্লোজিং। ক্লোজিং ভ্যালু হচ্ছে লেস দেন ওপেনিং ভ্যালু, মানে 120 টাকা ওপেন হয়েছিল 100 টাকা, আর এটা 100 টাকা ওপেন হয়েছিল 120 টাকা। আর উইকগুলো বোঝায় ওর হায়েস্ট ভ্যালু কত বেড়েছিল কিংবা ওর হায়েস্ট ভ্যালু কত কমেছিল। এটা হচ্ছে একটা ক্যান্ডেলের রিপ্রেজেন্টেশন। একটা ক্যান্ডেল কি বোঝাচ্ছে? এবার এই যে আমি এখানে 1 ডে টাইম ফ্রেম করে রেখেছি না, কি হলো, জাস্ট এই যে আমি এখানে 1 ডে টাইম ফ্রেম করে রেখেছি, মানে কি এই একটা ক্যান্ডেল একদিনের ট্রানজাকশন বোঝাচ্ছে। এখানে যদি ওয়ান ডের বদলে 5 মিনিটস করতাম, তাহলে এই একটা ক্যান্ডেল 5 মিনিটের ট্রানজাকশন বোঝাতো। দেখো এবার, এই যে আমি এখানে কি বলবো, এখানে দেখো, এই ক্যান্ডেলটা ব্লু মানে গ্রিন, মানে কি হয়েছে, এর ওপেনিং ভ্যালু এখানে, এর ওপেনিং ভ্যালু এটা, এর ক্লোজিং ভ্যালু এটা, ক্লোজিং ভ্যালু এটা, ক্লোজিং, ঠিক আছে, এটার ক্লোজিং ভ্যালু, ঠিক আছে। কিন্তু কিছু সময়ের জন্য মার্কেট একবার এখানে এসেছিল, এর ভ্যালু এটা কিন্তু 5 মিনিট, মানে এই একটা ক্যান্ডেল 5 মিনিটকে রিপ্রেজেন্ট করছে। 5 মিনিট, 5 মিনিটে কত কেনা বেচা হয়েছে, মানে 5 মিনিটে ওর ভ্যালু, মার্কেটের ভ্যালু কতটা বেড়েছে কমেছে, এটা হচ্ছে 5 মিনিটের মার্কেটকে রিপ্রেজেন্ট করছে, 5 মিনিটের। আর এই পুরো জিনিসটা একদিনের টাইম ফ্রেম, যখন একদিনে যাব তখন একদিনের টাইম ফ্রেম বোঝাবো। তার মানে কি, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, এই যে এই ভ্যালুটা হচ্ছে ক্লোজিং, কিন্তু মাঝে খানিকক্ষণের জন্য ভ্যালু খানিকটা কমেছিল, কিন্তু আবার ঠেলেও উপরে গেছে, খানিকক্ষণের জন্য মার্কেট খানিকটা উপরেও গেছিল, তারপরে ফাইনালি ক্লোজিং হয়েছে এই জায়গাতে। যদি তুমি এই ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটা, এই পাশের ক্যান্ডেলটা, মানে কি, এটা রেড, ঠিক আছে। রেড মানে কি, এই জিনিস, এখানে আসো, এইটা, এটা বড় ক্যান্ডেল আছে, এই জিনিসটা হচ্ছে ওপেনিং, এই যে এই জিনিসটা বডি, এটা হচ্ছে 120, ক্লোজিং হয়েছে 100-তে, কিন্তু মাঝে ওখানে একটা উপরে গেছিল, মানে ধরো এটা 130, মানে যখন এখানে গেছিল না, এই সময় ক্যান্ডেল কিন্তু গ্রিন দেখাচ্ছিল, কিন্তু ব্লু দেখাচ্ছিল, আমার ক্যান্ডেলের রেসপেক্টে ব্লু দেখাচ্ছিল, কিন্তু ফাইনালি এখানে আর সাস্টেন করেনি, তারপরে নিচে গিয়ে ফাইনালি এখানে ক্লোজিং হয়েছে, মানে কি সেলার্সরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখানে এটা হচ্ছে 5 মিনিটের রিপ্রেজেন্টেশন। এই পুরো জিনিসটা বোঝায় যে 5 মিনিটে মার্কেটের প্রাইস কত ওপর নিচ হয়েছে। এবার 15 মিনিটস, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ না, এটা 5-এর জায়গায় 15 মিনিটকে রিপ্রেজেন্ট করছে। 15 মিনিট, এখান থেকে এইটুকু হচ্ছে 15 মিনিট, সরি, এখান থেকে এইটুকু হচ্ছে 15 মিনিট, উইক সমেত, কারণ উইক হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু। আর ক্যান্ডেল কখন গ্রিন হবে কখন রেড হবে সেটা আমরা অলরেডি জানি, যে ওপেনিং ভ্যালুর থেকে যদি ক্লোজিং ভ্যালু বেশি হয়, তার মানে কি গ্রিন কিংবা ব্লু। এই যে এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। আর ওপেনিং ভ্যালুর থেকে ক্লোজিং ভ্যালু যদি কম হয় তাহলে রেড, কারণ এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, মানে কি নিচের দিকে গেছে, মানে রেড, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে 15 মিনিটস টাইম ফ্রেম বোঝাচ্ছে, 15 মিনিটস, 15 মিনিটস। এই একটা ক্যান্ডেল এই উইক সমেত, এই একটা ক্যান্ডেল 15 মিনিটের ট্রানজাকশনকে বোঝাচ্ছে, মানে 15 মিনিটে মার্কেটে কি কি হয়েছে, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা উইক সমেত। এই যে এখানে বড় বড় উইকটা তুমি দেখতে পাচ্ছ, মানে কি, প্রথম কথা তো এখানে শুরু হয়েছে,
এখানে শুরু হয়েছে। এবার মার্কেট ওপর নিচ করছে, ট্রানজাকশন কেনা বেচা, ভ্যালু বাড়ছে, ভ্যালু কমছে। একসময় মার্কেট এখানে চলে এসেছিলো, মানে কি এই সময় ক্যান্ডেলটাকে গ্রিন দেখাচ্ছিল কিংবা ব্লু দেখাচ্ছিল, আমার এখানে দেখাচ্ছিল, এখানে গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে ভ্যালু কমতে এখানে চলে এসেছিলো এক সময় হয়তো, ঠিক আছে। তাহলে রেট, তারপরে আবার মার্কেট ঠেলে ফাইনালি এখানে গিয়ে ক্লোজ হয়েছে। তাহলে এই যে পুরো ওপর নিচ ফাইনাল ক্লোজিং, এই পুরো জিনিসটা 15 মিনিটে হয়েছে, 15 মিনিটে উইক সমেত, বুঝতে পারলে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ না, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা 15 মিনিটের ট্রানজাকশনকে বোঝায়। এই ক্যান্ডেলটা একটা 15 মিনিটের ট্রানজাকশনকে বোঝায়, ঠিক আছে। মানে কি, এ দেখো, রেড, রেড মানে কি মার্কেট ভ্যালুর কমেছে, মানে এখানে শুরু হয়েছে, এখানে কমেছে। দেখো এর ওপর দিয়ে কোনো উইক নেই, মানে কি এর ভ্যালু কোনো সময় বাড়েনি, যখনই ওপেন হয়েছে তখন থেকে কমতে শুরু করেছে, কমতে এক সময় এখানে চলে এসেছিল, দিয়ে আবার এখানে গিয়ে ফাইনালি ক্লোজ হয়েছে, মানে 15 মিনিটে ফাইনালি ক্লোজ হয়েছে, বুঝতে পারলে। এবার যদি তুমি ডে টাইম ফ্রেমে যাও, এবার যদি তুমি ডে টাইম ফ্রেমে যাও, এই যে এখানে ট্রানজ্যাকশনটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে একটা দিনের। দেখো এখানে যদি আমি মার্ক করি না, এখানে যদি আমি মার্ক করি কিংবা এক কাজ করি, আচ্ছা এখানেই দেখে, এই জিনিসটা একদিনের বোঝায়। তুমি যদি 15 মিনিটস টাইম ফ্রেমে যাও, দেখো এটা হচ্ছে একদিনের, দেখতে পারলে একটা দিন। এই যে দেখো এখানে অনেক রকম টাইম ফ্রেম আছে, 1 সেকেন্ডেরও থাকে, 45 সেকেন্ড, 1 মিনিটের থাকে। 1 মিনিট বোঝাতে, 1 মিনিট বোঝাচ্ছে কি, যে একটা ক্যান্ডেল 1 মিনিটকে রিপ্রেজেন্ট করছে, 1 মিনিটের ট্রানজাকশনকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আমি ডে হিসাবে দেখছি, তাই এই একটা ক্যান্ডেল আজকের দিনটাকে রিপ্রেজেন্ট করছে। মানে কি, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এখানে কি ক্লোজ হয়েছে একদিনের রেসপেক্টে, সব থেকে হাইয়েস্ট ভ্যালু এতদূর গেছিলো, আবার মাঝে খানিকটা পড়েও ছিল, কিন্তু ফাইনালি ক্লোজিং হয়েছে এখানে। মানে কি, ওপেনিং ভ্যালুর থেকে ক্লোজিং ভ্যালু বেশি ছিল, তাই এটা গ্রিন ক্যান্ডেল কিংবা আমার রেসপেক্টে ব্লু ক্যান্ডেল। আবার এখানে দেখো, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, যেহেতু রেড, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, মানে ক্লোজিং ভ্যালু ওপেনিং ভ্যালুর থেকে কম, মানে 120 টাকা ওপেন হয়েছে, 100 টাকা শেষ হয়েছে, মানে কি ভ্যালু পড়ে গেছে, তাই এটা নিচের দিকে এসছে, মানে রেড ক্যান্ডেল। কিন্তু মাঝে খানিক সময়ের জন্য খানিকটাও পড়ে গেছিলো, কিন্তু ওখানে সাস্টেন করতে পারিনি, আবার পড়তে খানিকটা এখানেও এসেছিলো, সাস্টেন করতে পারিনি, দিয়ে ফাইনালি ক্লোজিং এখানে আসে, বুঝতে পারলে। এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিক। একটা ক্যান্ডেলস্টিক রিপ্রেজেন্ট করে যে টাইম ফ্রেম সিলেক্ট করে রেখেছি, ওই টাইম ফ্রেমের মধ্যে বাজার দর কত ছিল। ক্যান্ডেলের বডি রিপ্রেজেন্ট করে ওপেনিং এবং ক্লোজিং পয়েন্ট কিংবা ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, আর উইক রিপ্রেজেন্ট করে যে ওর হায়েস্ট কিংবা লোয়েস্ট কত ভ্যালু পর্যন্ত গেছিল, বুঝতে পারলে। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক।